আসসালামু আলাইকুম। আজকে আমি আমার বাগানের কয়েকটা মেটি আলু গাছের ছবি দেখাবো। দেখেন নতুন একটা গাছ গজিয়েছে। দেখেন কত সুন্দর গাছ হয়েছে। এই যে মাত্র এই পর্যন্ত গাছটা উঠছে। আশা করি এটা অনেক বড় হবে এবং মাটির নিচেও এটা অনেক বড় একটা আলু হবে। এবং আরও কয়েকটা গাছ দেখাবো আজকে, আপনাদের সঙ্গে থাকুন। এই দেখুন এখানে আরেকটি গাছ, এই যে এটাও অলরেডি বেশ খানিকটা বড় হয়ে উপরে উঠে গেছে। এই পর্যন্ত আসছে এটা। দেখুন আলু গাছের এক ধরনের কাটা 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 মনে হচ্ছে। তো যে আলু গাছের গোড়ায় একটু বড় সাইজের আলু থাকে, সেই আলু গাছগুলো এরকম একটু মোটা গাছ হয় এবং এরকম কাটা কাটা হয়। এই দেখুন এখানে আরেকটি গাছ, এই যে এটা এই পর্যন্ত উঠছে। দেখুন এই যে এখানে আরও একটা গাছ আছে, দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত উঠছে। এই যে এ পর্যন্ত উঠছে। এবং দেখুন এই গাছগুলো এটা একটু সাদা কালারের, সাদা বলতে আগেরটা একটু বেশি গাঢ় কালো কালারের ছিল, এটা একটু উজ্জ্বল কালারের। এই যে আরেকটি গাছ দেখুন, এটাও বেশ খানিকটা বড় হয়েছে। এই যে জাস্ট এই পর্যন্ত আসছে। দেখুন এখানে গত বছরের পুরনো গাছ দেখাচ্ছে। তো এই আলু গাছ হচ্ছে 1 বছর মরে যাওয়ার পরে গোড়ায় বড় একটা আলু হয়। সেই আলু থেকে যদি না তোলা হয় তাহলে সেখান থেকে আবার আলু হয়, বা তোলার পরে যদি আগা থেকে কিছু একটা অংশ রেখে দিয়ে আবার রোপণ করা হয় তাহলে সেখান থেকে আবার বড় একটা গাছ হয়। আর এই গাছটাও দেখুন কিছুটা কালচে ধরনের। তো এই কালচে ধরনের গাছকে বলা হয় খুঁটো আলু, যেটা হচ্ছে খুঁটির মতো অনেক গভীরে চলে যায় মাটির। আর এর আগে যেটা দেখাচ্ছিলাম একটু উজ্জ্বল কালারের, সেই গাছটা হচ্ছে বলে ভেন্না ঝেড়ে আলু, যেটা হচ্ছে একটু মাটির উপরের দিকেই থাকে। তো ধন্যবাদ। যদি আপনাদের কারো এই গাছের বিচি বা চারা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে দেখুন এখানে কিছু আলুর বীজ পড়ে আছে গাছ থেকে, এগুলো পড়েছে সরাসরি, সংগ্রহ করা হয়নি। আর তো এগুলো এখন যে কোনো জায়গায় রোপণ করে দিলে আলু গাছ হয়ে যাবে। এবং আমার কালেকশানে আরও কিছু সংগ্রহ করা আছে, সেগুলো এখন রোপণ করার উপযুক্ত সময়। যদি আপনাদের কারো আলুর বীজ নিতে চান তাহলে দ্রুত যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে স্ট্রিট ফাস্ট কুরিয়ার থেকে হোম ডেলিভারি করে থাকি। ধন্যবাদ।